তো গাইস চলে এসেছি আজ আমরা মল্লিকপুর স্টেশন। এই স্টেশনের মধ্যে আমার যেতে হবে আপাতত ঘুটিয়ারি শরীফ গাজী বাবার মাজার, যেটা আমি জানতাম আগাগোড়া থেকে যে আমার ওল্ড হোম অ্যাড্রেস। তো চলো দেখা যাক, কিছু করা হোক, কিছু দেখা যাক। তো ট্রেনটা আসছে না আমি একটুখানি এই পার ওই পার সেদিক এই দিক একটু দেখে 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 ট্রেন আসছে না। আপাতত কী করবো সেটাই ভাবছিলাম। তো একটুখানি ভাবলাম ব্লক করে নিই। তো আমরা যাওয়া শুরু করলাম মল্লিকপুর স্টেশন। মানে আমি একটু ওই মাথার দিক থেকে লাভো তাই বলে আমি একটুখানি আগে বাড়লাম। তো একটুখানি স্ক্রিপ্টটা করি, কেন কি ভিডিও তোমাদের একটু বোরিং টাইপস লাগছে। ওকে, তো একটু ভিডিওটা স্ক্রিপ্ট করছি যতক্ষণ ট্রেনটা চলে আসে। তো গাইস দেখতে দেখতে ফের ট্রেনটা ঢুকে গেল। তো আমি ভাবছিলাম একটুখানি ভিডিওটা অফ করছি, প্লিজ গাইস কোনো মাইন্ড নেও না, চলো ট্রেনে উঠে কথা হবে। তো দেখা যাচ্ছে আমরা মল্লিকপুর স্টেশন থেকে রওনা নেওয়া শুরু করার মধ্যে মধ্যে দেখা গেল সকাল সকাল এই সিনসিনারি খুব দারুণ জায়গা লাগছে। এই ট্রেনটার মধ্যে অনেকই লোক, অনেকই চাচা দাদু, আমার ধর্মস্থ সম্পর্ক দেখতে গেলে আমার অনেকই জন এখানে সময়ের ক্ষেত্রে এমনভাবে বেহারা হয়ে বসে রয়েছে। আপাতত দেখা যাচ্ছে খুবই অল্প টাইমের মধ্যে, মানে খুব সকাল সকালের মধ্যে এরা সব কাজের মধ্যে ব্যস্ততা হয়ে গিয়েছে। সময়ের হাতে সবই শিকার, কিছু করার নেই। ফ্যামিলির টেনশন, অনেক টেনশন নিয়ে এরা আজকের কাজের করতে বার হয়েছে। তো এদের আজকের পেটের ভাতের জন্য আজ এরা এই পজিশনে রয়েছে। তো ওই সব কথা ছাড়া যাক। তো দেখা যাচ্ছে ভিড় কেমন, সব লোকজন এই ট্রেনের মধ্যে ভিড় করছে। প্লিজ একটা লাইক করে দাও, আর একটু প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা একটু করে দাও, সাবস্ক্রাইবটা ঠুকে দাও যাবি হয়। তো আমরা রওনা দেওয়া শুরু করলাম। তো ভিডিওটা আমি একটু ভাবি স্ক্রিপ্ট করি, তো আমাকে তোমাদের বোরিং টাইপস লাগছে। তো আরও কিছু কথা শেয়ার করার রয়েছে, তো আরও এখনও ব্লগ চলবে আমার আপাতত। তো ততক্ষণ চালিয়ে যাচ্ছি, তো কিছুক্ষণ স্ক্রিপ্টটা করছি। তো দেখো আরও মজার ভিডিও, আরও মজার সিন আছে। তো গাইস ফের দেখতে দেখতে ফের সুভাষগ্রাম স্টেশন ঢুকে গেল। আর ফের আমরা এর মধ্যে সুভাষগ্রাম স্টেশনে একটু ওয়েট করতে হবে, কেন কি সবাই যাত্রীরা নামবে আর কিছু কিছু যাত্রীরা ফের উঠবে। তো ফের রওনা দেওয়া শুরু হয়ে গেল, আমরা চলে গেলাম সোনারপুরের দিকে রওনা হলাম। তো আমি একটু সোনারপুরে লেবে আমি ভিডিওটা ফের স্টার্টিং করছি। তো প্লিজ ওয়াচ ইন মাই ভিডিও। আর চলো দেখা যাক স্টেশনে গিয়ে। ওয়েট আর তার মধ্যে আমি একটু ট্রেনের টাইমগুলো দেখে নিলাম, কখন কী ট্রেনের টাইম রয়েছে। তো গাইস দেখে নাও আমাদের, মানে আপাতত আমি এবার ঘুঁটিয়ারি যাব, তো ঘুঁটিয়ারি ট্রেনটা একটু মারতে হবে। তো দেখা গেল আমার 7টার মধ্যে ট্রেনটা ধরতে হবে। আর যদি 7টার ট্রেনটা মিস হয়ে যায় তাহলে আমার 7টা 20 ট্রেনটা ধরতে হবে। দেখা যাক কী হবে, আমি কোন স্টেশনে যাব। আপাতত এখানে দেখা যাচ্ছে আবার ছেড়ে দিয়েছে, কিন্তু জানি না কি হয়েছে। ট্রেন 2-3 মিনিট লেট থাকতে পারে, তো যেন আমার জানি না তবু কেমন কী হবে, তবু স্টেশনে নেমে দেখা যাবে। তো ভিডিওটা ভালো স্টার্টিং করি। তো গাইস সোনারপুর স্টেশনে ঢুকে গেলাম, আমার একটু জলদি ছুটতে হবে, তাই বলে ভালো ক্যামেরা করলাম না। হায় রে, আমার 7টার ট্রেনটা হট করে ছেড়ে গেল। তো খুবই কষ্ট লাগলো এত দূরে এসে। তো আমার ফের ওয়েট করতে হবে 4 নম্বর স্টেশন ক্যানিং লাইন যাওয়ার জন্য। দেখি এখন ওয়েট করি, কিছু কিছু টাইম পাসও করতে হবে, ভালো লাগে না, মানে এখন 20 মিনিটের জন্য আমার ওয়েট লিস্টে দাঁড়াতে হচ্ছে, বসতে হচ্ছে, সরি। তো দেখতে দেখতে ফের 20 মিনিট ওয়েট করে ট্রেনটা ঢুকে গেল। তো চলো এবার ট্রেনটায় আমরা রওনা দেবো। এই ট্রেনটা আমাদের এখন সাথী হবে, আমার নিয়ে যাবে ক্যানিং স্টেশন পর্যন্ত। তো আমি ঘুঁটিয়ারি স্টেশন, আমার এই ট্রেনটা ছাড়া আমার কোনো ট্রেন নিয়ে যাবে না আপাতত এই টাইমটা। তো আমার যেতে হবে যা হোক জলদি। তো আমরা রওনা দেওয়া শুরু করি, এই ট্রেনটার মধ্যে আমার ঢুকতে হবে। ভাই আমি ফুল লাকি, তাই বলে আমি জলদি করে গিয়ে বসার জায়গাটা পেয়ে গেলাম। তো আমি একটা ভালো ফাঁকা জানলার পাশ দিয়ে সিটে বসে পড়লাম। তো একটু দেখলাম সকাল সকাল কেমন সোনারপুরের সাইড সিনারি একটু ভালো করে দেখার জন্য তো তোমাদেরও দেখাবো। তো একটু বাইরের নজারাটা দেখে না, ও সেই বিকাশ সিং তো এবার আমরা দেখি ট্রেনটার কেমন কী হালাত। এই হলো আমাদের কলকাতার লোকাল ট্রেন, যথেষ্ট ভালোই সার্ভিস দেয়, আর খুব দারুণ হাওয়া ছাড়ছে, খুব ঠান্ডা লাগছে। আর আমার একটু সর্দি টাইপের, তাই বলে। তো এবার একটু কী করা যায় টাইম পাসের জন্য আমি একটু গেম খেলে নিলাম।
তো স্কোয়ার টু জিরো, কাটাকুটি আমাদের বাংলায় বলে। তো একটু কাটাকুটি খেলে তোমার তো বিরক্তি লাগবে, তো আমরা স্কিপ করে একটু স্পিড করে দিচ্ছি। ওকে, हाय की खुशी मतलब सुकून का नाम सुना है ना, वो डायलॉग थोड़ा सा यूज़ कर रहा हूँ। কেন কি 20 মিনিটের পরে ট্রেনটা রওনা দেওয়া শুরু করলো। আমি 20 মিনিট ধরে ট্রেনে একটা বোরিং গেম খেলে খেলে আমার টাইম পাস করতে হলো। তো একটুখানি সবে সুখ সুখ আই মিন ইচ্ছা খুশি একটু শান্তি টাইপস লাগছে। খুবই দারুণ একটা মজার ব্যাপার যে এতক্ষণ ওয়েট করার পরে কিছু ফল পেলাম, একটু দারুণ জোরে জোরে বাতাসটা পেলাম। তো এই বাতাসের মধ্যে একটু মুখ টুক নাড়িয়ে টাড়িয়ে একটু মতলব একটু খুবই আরাম লাগছিলো। তো একটু দেখছিলাম কে কতজন স্টেশনে আই মিন ট্রেনে এন্ট্রি নিল, কত প্যাসেঞ্জার আমার সাথে রওনা দেবে ক্যানিং পর্যন্ত। তো আমি তো ক্যানিং পর্যন্ত যাবো না, তাই ঘুটিয়ারি পর্যন্ত যাব। তো ঘুটিয়ারি পর্যন্ত যাওয়ার জন্য আমার এই ট্রেনটা একটু ওয়েট করতে হবে। তো তোমরা আমার মুখটা দেখে দেখে ভালো করে স্কিপ পাচ্ছ, তাই বলে একটু স্কিপ করে দিই, আই মিন বোরিং লাগছে। তো গাইস ট্রেনটা রওনা দেওয়া স্টার্টিং হয়ে গিয়েছে। একটু তোমাদের দেখিয়ে নিয়ে যাই কেমনভাবে আমার সোনারপুর দেখা যায়। আর তোমরা যদি কলকাতার মধ্যে সাউথ লাইনে আসো, তোমার সোনারপুর স্টেশনটা দেখতে পারবেই, মানে ওই স্টেশনটা আসবে। তো আমরা এই ভিডিওটা স্পিড করে দিই, তোমরা একটু স্পিডে দেখো, তোমাদের বোরিং লাগবে। তো গাইস তো এসে গেল বিদ্যাধরপুর স্টেশন, সোনারপুরের দ্বিতীয় স্টেশন। এটা হলো ক্যানিং লাইনে। তুমি যদি ডায়মন্ড, লক্ষ্মীকান্তপুর বা বকখালি বা দীঘার লাইনটা মানে যে ওই পারের লাইনে এই স্টেশনটা তো পারবে না। তো নেক্সট স্টেশন কালিকাপুর। তো কালিকাপুরে ফের মানে একটু স্ক্রিপ্ট করে কালিকাপুর স্টেশনে দেখা হবে, আই মিন শোনা হবে। হে গাইস তো আমরা ফের কালিকাপুর স্টেশনে চলে আসলাম। ফের মানে কিছুক্ষণের জন্য স্টেশনটা একটু দেখে নাও কেমন স্টেশন। সরি আমি ভালো সেই টাইমটা ফোনটা ধরতে পারি না, তাই বলে ক্যামেরাটা ভালো করে তোমাদের দেখাতে পারছি না গাইস। তো প্লিজ সরি, কোনো ডোন্ট মাইন্ড। একটুখানি অসুবিধা হচ্ছে কেমন দেখার জন্য, রডও টাইপের, আমি ভালো করে ক্যামেরা করতে পারিনি, সরি গাইস। তো প্লিজ পরবর্তীকাল থেকে আর হবে না ভিডিওটার মধ্যে। তো আমার নতুন ব্লগ, এই প্রথমবার আমি একটা কিছু ব্লগ করলাম গাইস, প্লিজ একটু মানে হেল্প করো, একটু সাপোর্ট করো। মেসেজ কি ভুলভাল হয়েছে একটু কমেন্ট করে জানাও, আমি আগেরবার থেকে নিশ্চয়ই সে ভুলগুলো আমি শোধরাবো। তো গাইস একটু বোরিং ফিল লাগছে, কেন কি তোমাদেরও লাগছে আমারও লাগছে, কেন কিছু করার নেই আমার হাতে যে তো নেক্সট স্টেশনের জন্য ওয়েট করতে হবে, একটু ভালো করে করি। তো গাইস ফের চাম্পাটি স্টেশন চলে আসলো দেখতে দেখতে। তো চাম্পাটি স্টেশনের পরবর্তী স্টেশন হবে পিয়ালি স্টেশন। তো পিয়ালি স্টেশনে ফের দেখা হবে, সরি গাইস ফের ভুল করলাম, আই মিন শোনা হবে। তো গাইস তোমাদের সাথে আরেকটা কথা আমি শেয়ার করি যে আমি এমন একটি ফেস করে রয়েছি, কেন কি ফার্স্ট টাইম আমি একটু ব্লগ করছি। তো আমি কোনো কোনো ফেসটা আমি কেমন কী করতে হবে কি জানি না। তো প্লিজ একটু কমেন্ট করে মেসেজ করে জানিয়ে দাও। আর তোমাদের কাছে আমার একটা প্রশ্ন রয়েছে, তোমরা যদি কোনো দিনও ওয়েস্ট বেঙ্গলে আসো বা একটু মানে সাউথ লাইনে মানে শিয়ালদা স্টেশনটা আসো, তো প্লিজ একটুখানি ক্যানিং লাইন বা ডায়মন্ড হাওড়া বা লক্ষ্মীকান্তপুর লাইন এই সাইডের দিকে একটু আসবে, তোমরা ভালো করে এইসব সাইড দেখতে পারো। আর তোমাদের কাছে একটা কোশ্চেন আমি করছি, যে কোশ্চেনের মধ্যে ঘুঁটিয়ারির মধ্যে কী এমন বিখ্যাত আর
যদি জানতেও পারো ইউটিউবের কারণে, তাহলে ক্যানিংটাও কী কারণের বিখ্যাত আর সোনারপুরটা কী কারণে বিখ্যাত এটা আমার কমেন্ট করো। তো সেটা আমি জানিও না, আমি ফার্স্ট টাইম আমি ব্লগ করতে এসেছি আর আমি স্টেশন শুধু ঘুরতে আসি, কিন্তু আমার একজন বন্ধু জিজ্ঞেস করেছে যে তুই ওখানে যাচ্ছিস প্রত্যেক দিন, ওই জায়গাটার এমন কী বিখ্যাত জিনিস সেটা আমার বল দেখি। তো আমি নিজে জানি না, তো প্লিজ গাইস তোমরা একটু হেল্প করো, তোমরা একটু বলো ওই জায়গায় ওইসব জায়গার কী জিনিস বিখ্যাত। হে গাইস, সবাই তো ম্যাপে বলে যে পিয়ালি স্টেশন, আমি ব্রিজটা একটু স্কিপ করে ফেললাম, স্টেশনটা একটু রানিং দেখে নাও, সরি। তো আমি ভালো করে দেখাচ্ছি ফের, এইটা হলো পিয়ালি স্টেশন, এরপর আমরা যাব গোর্ধ স্টেশন। তো দেখে নাও পিয়ালি স্টেশনটা কেমন, কোথায় থেকে ছাড়ে। তো স্টার্ট করে দিলাম। তো গাইস ফের এবার আসলো গোর্ধ স্টেশন। এই গোর্ধ স্টেশনটা খুবই পুরানো ধরতে গেলে। তো স্টেশনটা তেমন খারাপ তো কিছু নেই, কোনো ব্যাড রিপোর্ট তো আসেনি, তো তেমন মানে ফেমাসও নয়। তো এটা না বলাই উচিত আমার, তো স্কিপ করে দিচ্ছি, সরি। তো গাইস এবার আমি একটু একটা কাজ করব, অকাজই ধরে নাও, আমি একটু চুলটা একটু ঘুরিয়ে নিলাম। ও হিরো লাগছি, ও হয়ে রকি ভাই ফেল, শাহরুখ খান, না না না, অত বড় লেজেন্ড স্টার্টের মতো আমি তো বলতে পারবো, কিন্তু আমি জেন স্যাফিও বলা যাবে না, আমি আশিস চঞ্চলানিও বলা যাবে না, ক্যারি মিনাটি, আমার কেন কি পাতলা চুল, তো সরি গাইস আমার টাক পড়ে যাচ্ছে, তাই বলে আমি যা করে চুল আমি রাখতে পারি না, কেন কি আমার ফর্সা টাকটা পুরো সবার বোঝা যায়। তো গাইস আমি একটু মুখটা আমার একটু দেখালাম তোমাদের, ঘুঁটে স্টেশন ঢুকছি, এইবার আমার রওনা দেওয়া, আমার এত অব্দি স্টপ, আমার ব্লগ শেষ হতে যাচ্ছে। তো গাইস প্লিজ যদি তুমি সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, লাইকটা করে দাও গাইস, ফার্স্ট টাইম করছি তাই বলে কিছু অসুবিধা হয়েছে প্লিজ গাইস আমাকে কমেন্ট করে জানাও, আমি ভুলভাল যা আমি ভিডিও করেছি আমার এইসব ভিডিওর মধ্যে তোমাদের মানছি তোমাদের দেখতে খুবই অসুবিধা হচ্ছে, প্লিজ গাইস পরবর্তীকাল থেকে আমি ক্যামেরাটা ভালো করে ধরবো, তো প্লিজ দেখে নাও যদি ভুলভাল কিছু ভিডিওটার মধ্যে থাকতে পারে, কোনো খারাপ তো কমেন্ট করি না। তো ঘুরে স্টেশন আসো, তোমরা যদি কোনো দিনও ঘুরে স্টেশনটায় আসো না, এখানে একটা গাজীবাউর মাজার রয়েছে, ঘোরার খুব দারুণ জায়গা, এখানে একটা কলেজ রয়েছে হরিহর কলেজ, আর এখানটায় একটা গোল মক্কা পুকুর রয়েছে, সেটা পবিত্র পুকুর, মানে এখানে ঘুরতে খুব ভালো ভালো জায়গা ঘোরার আছে। হাই কুকুর, বাই বাই। তো আমার কাজ শেষ, আমার ব্লগও কমপ্লিট হতে যাচ্ছে। তো তোমাদের সাথে আজকে আমার ব্লগের সাহায্য মেলা কেমন লাগলো, একটু নাড়াচ্ছি কেন কি তোমরা একটু মানে জাস্ট তোমাকে এনজয় করার জন্য, যদি কিছু মানে কেমনই বলা যায়, ফার্স্ট টাইম ব্লগের মধ্যে কিছু ভুল হয়ে গেছে ভাবতেও পারিনি। তো গাইস টাটা, থ্যাংক ইউ মাই ওয়াচ দিস মাই ভিডিও।